আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিজ। আজকের রেসিপিটা হলো একদম মেল্ট অ্যান্ড মাউথ চিকেন চিজ রেশমি বাটার মশালা, যেখানে সফট চিকেন, রিচ ক্রিমি গ্রেভি আর চিজি ফ্লেভার একসাথে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। সো ফার্স্ট চিকেনকে ম্যারিনেট করে নেব। এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার, সাথে অ্যাড করব লাইম জুস। সো এবার অ্যাড করব রেড চিলি পাউডার, সাথে অ্যাড করব একটু কিউমিন পাউডার। এবার অ্যাড করব চিকেন তন্দুরি মশলা। এটা আপনারা চিকেন কারি মশলাও অ্যাড করতে পারেন। সাথে অ্যাড করব একটু টেস্ট অনুযায়ী সল্ট। এবার অ্যাড করব টক দই, দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট ক্রিমি টেস্টটা বেশ ভালো হবে, সেই জন্য আর কি দিলাম। আর শেষে দিয়ে দেবো একেবারে একটু চাট মশলা। এবার ভালো করে মিক্স করে নেব। সো চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট করা ডান। এবার এটাকে আমি 30 মিনিটসের মতো ম্যারিনেট করে রাখবো। চিকেনের মধ্যে যাবতীয় মশলা ভালোভাবে অ্যাবজর্ব হবে, চিকেনটাও বেশ টেন্ডার হবে। সো চিকেন ম্যারিনেটে 30 মিনিটস হয়ে গেছে। এরকম স্টিকের সাহায্যে আমি এই যে বোনলেস পিসগুলো সেট করে নেব। এবার এইভাবে প্লেটে রেখে দেব। সেই স্টিকের সাহায্যে এইভাবে সেট করে নিয়ে একটা করে বানিয়ে নেব। সেইভাবে সব বানিয়ে নেব। সো এই যে চিকেনটা সেট করা ডান। আর এই মশলার পেস্টটা আমি রান্নার কাজেতে ইউজ করে নেব। সো চলুন এবার নেক্সট প্রসেস। সো চিকেনগুলো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব বাটার, সো বাটার মেল্ট হয়ে গেছে। এবার ফ্লেমটা আমি হাই রাখবো। হাই রেখে একে একে চিকেনের স্টিকগুলো দিয়ে দেব। ফ্লেমটা হাই করে চিকেনগুলো একটু গ্রিল করে নেব। এর থেকে আর বেশি গ্রিল করব না, জাস্ট এই কালারটা আসবে, আমি এগুলোকে তুলে নেব। সো এটা অলমোস্ট গ্রিল করা হয়ে গেছে, দুপাশেই বেশ ভালো কালার এসে গেছে। এবার আভানটা অফ করে দিই। এবার এগুলোকে আমি প্লেটে তুলে নেব। সো এটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। ভীষণ সফট অ্যান্ড টেন্ডার হয়েছে দেখুন। সো এইভাবে কাঠিগুলো থেকে আমি ছাড়িয়ে নেব। সো কাঠি থেকে আমি এগুলোকে বের করে নিয়েছি। একটু ঠান্ডা হোক, ততক্ষণ চলুন নেক্সট প্রসেস। সো কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে। দিয়ে দেব এখানে আছে 2 এলাচ, দারুচিনি আর লবঙ্গ। সাথে অ্যাড করব পেঁয়াজের পেস্ট। এটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজের পেস্টটা একটু ব্রাউন করে নেব। সো পেঁয়াজটা ব্রাউন করা হয়ে গেছে। এর থেকে আর ব্রাউন করব না, ফ্লেমটা আমি লো রেখেছি। এবার অ্যাড করব বাকি মশলার যে পেস্টটা।
এবার ভালো করে মিক্স করে নেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো একটু অল্প করে সুগার, যাতে টেস্টটা বেশ ভালো হয়। তো এই যে দেখুন মশলা থেকে অয়েল সেপারেট হতে শুরু করেছে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়েছে। এবার অ্যাড করব, এখানে আছে মিল্ক পাউডার, এটা আমি উষ্ণ গরম জলে গুলে নিয়েছি, এটা অ্যাড করব। এবার এই যে গ্রেভিটা একটু বলক দিয়ে উঠলে আমি চিকেনটা অ্যাড করব। এই যে গ্রেভিটা বেশ ভালোভাবে বলক দিয়ে উঠেছে, আমি এবার চিকেনটা অ্যাড করলাম। ভালো করে মিক্স করে নেব। এবার এই স্টেজে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট এটা অ্যাড করলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। চিকেন ম্যারিনেটে দিয়েছিলাম, আমি এবার গ্রেভিতে একটু দিলাম। সবগুলো ভালো করে মিক্স করে নেব। সেটা বেশ ভালোভাবে মিক্স করা ডান। এবার অ্যাড করব টেস্ট অনুযায়ী সল্ট। ফ্লেমটাকে আমি লো করে দেব। এবার এটাকে আমি কভার করে দেব, মিনিমাম 10 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। এবার খুলে দেখি 10 মিনিট হয়ে গেছে। সো গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ভালোই আছে, বেশি ঘন হয়নি, বেশি পাতলাও হয়নি। সো এবার অ্যাড করব এই রেসিপির একেবারে শান বাড়িয়ে দেবে স্লাইস চিজ। চিকেন রেসমি বাটার মশলার টেস্টটা একেবারে আরও ডেলিশিয়াস করে তুলবে। এবার ওপর দিয়ে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এটাকে আবার কভার করে দেব। 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেম করে রাখবো, যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। সো এটা অলমোস্ট ডান, চলুন এবার সার্ভ করি। সো মাশাআল্লাহ, চিকেন চিজ রেসমি বাটার মশলা একেবারে রেডি, লুকস সো ডেলিশিয়াস। সেই প্রসেসে আপনারাও বাড়িতে বানান, এটা রুটি, নান বা রাইসের সঙ্গে ভালো লাগে। আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন যে আপনাদেরও এই প্রসেসে চিকেন চিজ রেসমি বাটার মশলা বানিয়ে কেমন হয়েছে। সো এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে প্রেস করে দিন, যাতে নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনারা পেতে থাকেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।